ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেতরডি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার দর্শনের লজিক কীভাবে করতে হয় আজকে আমরা তোমাদের দেখাবো। যে আবর্তন বিবর্তন কীভাবে করতে হয়, আবর্তন বিবর্তন করার নিয়ম সমস্ত কিছুটা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। যারা ভাবছো যে আমরা লজিক পারি না, আমরা লজিকে দুর্বল, তাদের বলবো আর কোনো সমস্যা নেই, তোমরা আজকের এই ভিডিওটি দেখে নাও, তোমরা সমস্ত কিছু শিখে যাবে। চলো আমরা এবার শুরু করছি। দেখো, তোমাদের বোঝার জন্য তোমাদের সুবিধার ক্ষেত্রে দেখো আমরা পুরো বিষয়টা এবার করিয়ে রেখেছি। দেখো আবর্তন, দেখো এবার হচ্ছে আবর্তনের নিয়ম। আবর্তনের নিয়ম হচ্ছে দেখো এ বচনের আবর্তনীয়, আবর্তন ওটাকে বলা হয় আবর্তনীয়। তাহলে এ বচনের আবর্তনীয় নিয়ম কি হচ্ছে, দেখো কি বলছি, আবর্তিত। তাহলে কি বলছে দেখো, এ বচনের আবর্তনের নিয়ম হচ্ছে কি, এ থেকে হচ্ছে কি আয়। আমরা একটা বাক্য তোমাদের দেওয়া থাকবে, সেই বাক্য থেকে তোমাদের কি করতে হবে, বচন বার করতে হবে, মানে যেটাকে আমরা পাবো সেই সেটাকে বলা হচ্ছে আবর্তনীয়। আর আবর্তনীয় থেকে যেটাকে আমরা করব সেটা হচ্ছে আবর্তিত। তাহলে সেই আবর্তনীয় থেকে আমরা যে বচনে করব সেটা হচ্ছে কি আয় বচনে। তাহলে কি বলছে দেখো, এখানে আছে এ থেকে হচ্ছে আয়, এটা হচ্ছে আবর্তিত। ই থেকে কি হচ্ছে ই, আয়তে হচ্ছে আয়, আর ওতে হচ্ছে অসম্ভব। তাহলে এই চারটে বিষয় তোমরা মনে রাখবে যে আবর্তনের নিয়মটা কি। আবর্তনের নিয়ম হচ্ছে এ থেকে আয়, ইতে ই, আর আয়তে হচ্ছে আয়, আর ও বচনের আবর্তন সম্ভব নয়। তোমরা এই কটা নিয়ম মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের আবর্তন কিন্তু সমস্যা হবে না। চলো আমরা তোমাদের বোঝার জন্য কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখো এ বচনের আবর্তন কি আছে, দেখো এ বচন কি হচ্ছে, এ বচন দিয়ে কি হচ্ছে, সকল মানুষ হয় মরণশীল জীব। তাহলে এই সকল মানুষ হয় মরণশীল জীব, এটাকে আমরা কি বলছি, আবর্তনীয়। তাহলে এই আবর্তনীয় থেকে আমরা কি বার করব, আবর্তিত। তাহলে এ বচনের আবর্তিত কি আছে, দেখো এ বচনের আবর্তিত কি আছে, আয়। তাহলে এ বচনের আবর্তিত হবে কি আয়, তাহলে এখানে আমরা আয় দেব। তাহলে আয়তে আমরা কি লিখব, এই যে আমরা আগের যে বাচনটা আমরা বার করলাম, দেখো সকল মানুষ হয় মরণশীল জীব, এইটাকে আমরা কি করব, যে আবর্তিতর জায়গায় আমরা উল্টে দেব। যেমন কেমন, দেখো কি বলছে, কোনো মরণশীল জীব হয় মানুষ। যেমন আমরা এখানে দিয়েছিলাম মরণশীল জীবটা লাস্টে, আমরা আবর্তিত জায়গায় মরণশীল জীবটা দেব উদ্দেশ্য জায়গায়, আর মানুষটাকে আমরা দেব বিধেয় জায়গায়। বোঝা গেছে? প্রত্যেকটা নিয়ম মানে আবর্তনের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটাও কিন্তু হবে, এটাই কিন্তু মনে রাখবে। তারপরে দেখো ই বচনের আবর্তন কিভাবে হচ্ছে, দেখো ই বচন। তাহলে দেখো কোনো মানুষ নয় দেবতা, তাহলে এটাকে আমরা কি পেলাম, এটাকে আমরা পেলাম আবর্তনীয়। তাহলে এই আবর্তনীয় থেকে আমরা কি বার করব, আবর্তিত। তাহলে ই বচনের আবর্তিত কি আছে, দেখো আমরা সূত্রটা একবার দেখে নিই। দেখো ই বচনের আবর্তনীয়, এই দেখো ই বচনের আবর্তিত কি হচ্ছে ই, তাহলে আমরা ওখানে কি দেব, ই বচন। তাহলে ই হচ্ছে কি, দেখো যে কোনো দেবতা নয় মানুষ, কারণ আমরা এখানে কি করব, উল্টিয়ে দেবো। কারণ আমরা আবর্তনীয় জায়গায় যেখানে আমরা দেব উদ্দেশ্য পদ, যেখানে বিধেয় পদ থাকবে, তাহলে আবর্তিত জায়গায় আমরা উদ্দেশ্য পদটাকে দেব বিধেয় জায়গায়, আর বিধেয় পদটাকে দেব আমরা কি, যে উদ্দেশ্য জায়গায়। বোঝা গেছে? তারপরে দেখো আয় বচনের আবর্তন। দেখো আয় বচনের আবর্তন কি বলছে, আয় বচন কি বলছে, কোনো মানুষ হয় শিক্ষক। তাহলে এটাকে আমরা কি পেলাম, আবর্তনীয়। তাহলে এই আবর্তনীয় থেকে আমরা কি পাবো, আবর্তিত। তাহলে এই আয় বচনের আবর্তিত কি আছে, চলো দেখিনি আমরা সূত্রটা। দেখো কি বলছে, আয় বচনের আবর্তিত সূত্র কি আছে, আয়। তাহলে আয় বচনের আবর্তিত সূত্র হচ্ছে আয়। তাহলে আমরা ওখানে কি দেব, দেখো এখানে কি বলছে, আয় বচন দিয়ে আমরা কি করব, যে কোনো শিক্ষক হয় মানুষ, এটা হচ্ছে কি আবর্তিত। তাহলে এইটা হচ্ছে কি আয় বচনের নিয়ম। এরপর আমরা দেব কি ও বচন। তাহলে ও বচন, চলো আমরা দিয়ে দেখি ও বচন। তাহলে দেখো এটা হচ্ছে ও বচনের আবর্তনের নিয়ম কি বলছে, দেখো ও বচন দিয়ে কি বলছে, কোনো মানুষ নয় শিক্ষক। তাহলে এটা কি বলছে, আবর্তনীয়।
তাহলে ও বচনের আবর্তিত কী হবে? ও বচনের আবর্তিত সম্ভব নয়। কেন সম্ভব নয়? এর কিন্তু দুটো লাইন কিন্তু লিখতে হয় যে ও বচনের আবর্তন সম্ভব হয় না কেন। তাহলে কি বলছে? ও বচনের আবর্তন করা যায় না কেন? দেখো কি বলছে, ও বচনের আবর্তন করা যায় না কারণ হচ্ছে কি, এই বচনটিকে আবর্তিত করলে আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়। যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়নি তা সিদ্ধান্তে ব্যাপ্য হয় না, সুতরাং ও বচনের আবর্তন সম্ভব নয়। তাহলে কেন সম্ভব নয় বোঝা গেল। যখন তোমরা ও বচন করবে, ও বচনের আবর্তিত করবে, তখন তোমরা এই দুটো কথা কিন্তু লিখবে। এই দুটো লাইন কিন্তু তোমাদের লিখতে হবে যে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন। চলো এরপর আমরা দেখছি বিবর্তনের নিয়ম। দেখো বিবর্তনে একই নিয়ম, ওখানে আমরা যেটা করেছিলাম আবর্তন, তাই ওখানে হয়েছিল আবর্তনীয়, আর আবর্তনীয়ের পর যেটাকে আমরা করছি সেটাকে বলছে আবর্তিত, আর এখানে আমরা করব কি বিবর্তনীয় আর বিবর্তিত। তাহলে কি বলছে দেখো, এ বচনের বিবর্তনীয়, তাহলে এ বচনের বিবর্তনীয় কি হচ্ছে ই, এর বিবর্তনীয় বা হচ্ছে কি এ, আই এর হচ্ছে ও এর হচ্ছে আই। তাহলে কি পেলাম আমরা? এতে ইতে এ, আইতে ও তো আই। এই নিয়মটা কিন্তু তোমরা মনে রাখবে, তাহলে হলে তোমাদের বিবর্তন করতে কিন্তু আর সমস্যা হবে না। চলো এবার তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো কি বলছে, এ বচনের বিবর্তন। কি বলছে এ বচন? সকল মানুষ হয় মরণশীল জীব, এটা হচ্ছে কি বিবর্তনীয়। তাহলে এই আমরা কি বার করব? বিবর্তিত। তাহলে কি বলছে দেখো ই, তাহলে এ বচনের বিবর্তিত কি হচ্ছে? এই বিবর্তিত হচ্ছে কি ই। তাহলে কি বলছে দেখো, কোনো মানুষ নয় অমরণশীল জীব, কারণ আমরা বিবর্তন যখন করব তখন সেখানে কিন্তু অযোগ হবে, তাই এখানে হচ্ছে কি অমরণশীল জীব। তাহলে হচ্ছে এটা কি লিখবে? যে বিবর্তিত। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আর এই বীরতদারি সাফল্য একাডেমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। চলো এবার আমরা শুরু করছি ই বচন। ই বচনের বিবর্তন দেখো কি বলছে, ই বচন দেখো কি বলছে, কোনো মানুষ নয় মরণশীল জীব। তাহলে এটা হচ্ছে কি বিবর্তনীয়। তাহলে বিবর্তনীয় থেকে আমরা কি করব? বিবর্তিত। তাহলে হচ্ছে ই থেকে কি হচ্ছে এ, তাহলে এর বিবর্তনীয় কি হচ্ছে? যে এ। তাহলে হচ্ছে সকল মানুষ হয় অপূর্ণ জীব, তাহলে এটা হচ্ছে কি বিবর্তিত। তারপর দেখো আই বচনে বিবর্তন। কি বলছে? আই কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, এটা হচ্ছে কি আবর্তনীয়। তাহলে আই থেকে আমরা কি পাচ্ছি? ও। তাহলে হচ্ছে কি কোনো মানুষ নয় অসৎ ব্যক্তি, তাহলে হচ্ছে কি বিবর্তিত। ও বচন দেখো কি বলছে, ও বচনের বিবর্তন। কি বলছে? কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি, এটা হচ্ছে কি বিবর্তনীয়। ও থেকে আমরা কি পাচ্ছি? আয়েতে কি রয়েছে দেখো, কোনো মানুষ হয় অস্বার্থপর ব্যক্তি, তাহলে এটা হচ্ছে কি বিবর্তিত। তাহলে আজকের হচ্ছে তোমাদের এই আবর্তন বিবর্তন পুরো নিয়মটা তোমাদের বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু আমরা করাবো কি, যে ন্যায়মূর্তি বা সংস্থা। তাহলে আজকের আবর্তন বিবর্তন আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা আশা করি তোমাদের আর হবে না। আর এই ভিডিওটি বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, তাদেরকেও দেখাও কিন্তু সুযোগ করে দিও।